নমস্কার, আমার ইউটিউব পরিবার সকল সদস্যদের নতুন একটা মিনি ব্লগে স্বাগত জানাই। এখানে দেখো কয়েক পিস শশা কেটে নিয়েছি আর আজকের ব্লগটা দুপুর থেকেই শুরু করছি। আর এগুলো দিব বড়মশাইকে খেতে। সাইডে একটু লবণ দিয়েছি আর এখানে এক পিস আমার জন্য রেখেছি, আমি খাবো। আর আমি শশা খেলে কিন্তু এমনি খাই, মানে লবণ দিয়ে খাই না। আর এদিকে দুপুরে রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আছে শাক, তারপর ঝিঙে আলু আর কচু ভাজা করব। আর জানো তো এই দুপুরবেলা কিন্তু দুপুর মানে কি, এই যে এত গরমের সময় আমাদের বাড়িতে বেশিরভাগ পেঁপে ঝিঙে এই ধরনের তরকারি হয়, কেননা মানে খুব একটা ঝাল মশলার তরকারি খেতে পছন্দ করে না। আর আমার মনে হয় গরমে একটু হালকা পাতলা খাওয়াই ভালো, এই ধরো একটু নিরামিষ ব্যাপার। তো যাই হোক, দেখো বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র, সত্যি এখন যা অবস্থা, মানে বর্ষাকালে হচ্ছে এত পরিমাণে গরম আর গ্রীষ্মকালে তো হয়েছে একদম প্রচণ্ড বৃষ্টি। মানে কোন কালে কি হচ্ছে বলা বড়ই দায় হয়ে উঠেছে এখনকার দিনে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি আর কি রান্না বসিয়ে দিয়েছি, শাকটা অলরেডি হয়ে গিয়েছে। আর এদিকে কড়াইয়ে আছে কচু ভাজা। আর এই গরমে দুপুরবেলায় রান্নাঘরে রান্না করা যে কী যে মুশকিল, কী যে জ্বালায়, সে একমাত্র যারা যারা দুপুরবেলায় রান্না করতেছে তারাই জানে। আর কারো বাড়িতে দেখবে সকালবেলায় রান্না করে ওগুলোই দুপুরবেলা খায়, রাত্রে আবার রান্না করে। কিন্তু বলো তো কি, এক একজন বাড়ির এক একটা নিয়ম ওরকম, মানে খাওয়ার ডিফারেন্টও আলাদা থাকে, কারণ এক একজন বাড়ির গার্জিয়ান এক এক রকমের কাজ করে। তো আমার বড়মশাই কিন্তু সকাল 8টাতে বেরিয়ে যায়, ওই 12টা-1টার দিকে আসে। মানে দুপুরের খাওয়াটাই আমাদের বাড়িতে মেইন খাওয়া, এই জন্য সকালে ভাত রান্নাবান্না করি না, করতে ওই দুপুরবেলায় করতে লাগে। ঠান্ডা গরম মানে প্রত্যেক দিনই প্রায়, এই জন্য গরম হলেও কি করার, দুপুরবেলা তো রান্নাটা করতেই লাগবে। দেখো একদিকে কড়াইয়ে কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি আর একদিকে উচ্ছে আর পেঁপে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আসলে এগুলো ভাতের সাথে সেদ্ধ দিতাম কিন্তু ভুলে গিয়েছি। আর তাছাড়াও আমি ভাবলাম যে যদি আর কি মানে উচ্ছে আছে, যদি ভাতটা একটু তেতো তেতো লাগে, তাই জন্য আলাদা করে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে হালকা করে বেটে নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা। ওই যে বললাম একদম নিরামিষভাবেই, কিন্তু মানে এই যে 2-3 দিন এত গরম চলছে, নিরামিষই আর কি করছি। তো দেখো এদিকে আর কি আজকে এনেছিল অনেকগুলো কাঁচা লঙ্কা, আর তার থেকে অনেকগুলো আর কি পাখা ছিল, সেগুলো বেছে বেছে রোদ্রে দিয়েছি। রোদ্রে গাছের পাতা পুরো একদম ঝিমিয়ে গেছে। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট। এখানে দেখো পেঁপেটা সেদ্ধ আর কি মেখে নিয়েছি, উচ্ছে সেদ্ধ মেখে নিয়েছি। দেখো উচ্ছেটা কিন্তু খাবে আর কি আমার শাশুড়ি মা, আর পেঁপে খাবে বরমাসে, মানে দুজনের দুটো আলাদা আলাদা। আর দুটোর মধ্যে আমি কোনোটাই খাবো না। দেখো এদিকে কিন্তু রান্না আমার কমপ্লিট। আর দুটো পেঁপে আর কি গোটাই রেখে দিলাম, রাত্রেবেলা মাখবো। আর এখন মেখে রাখলে কিন্তু রাত্রে আর কি টক হবে। তো যাই হোক, দেখো রান্না কমপ্লিট। আর শাশুড়ি মাকে তো আগে দিই খেতে, আর বরমশাই আমি পরে খাই। তো দেখো মুখটার অবস্থা একবার দেখো, মানে এত গরম, মানে সত্যি খুব মানে দায় রান্নাঘরে এই যে দাঁড়িয়ে 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে গরমে রান্না করা ভীষণ একটা চাপের ব্যাপার। তো যাই হোক, খাওয়া দাওয়া করা কমপ্লিট, রেস্ট নেওয়া হয়েছে। আর এখন একটু এই যে নিজের মুখটার একটু যত্ন নেবো। যত্ন বলতে কি, মানে এখন বিকেল 5টার মতো বাজে। তো এই যে মুখটা একটু ধুয়ে আসলাম, এখন একটু পাউডার আর কি মাখবো। আসলে পাউডার মাখলে কি হয়, আমার মুখে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, তো আর কি ঘাম থেকে মানে কি রক্ষা পাই আর কি এই পাউডারটা দিলে। আর পাউডারটা দেখলাম এটা একটা পন্ডস পাউডার। তো আমার যে গোদরেজের কালারটা, মানে এই যে সাদা আর ব্লু কালারের, তো পাউডারটার কালার দেখছি সেম। আর ওই জন্য একবার দিয়ে দেখলাম যে দেখি একই একই লাগতেছে। তো যাই হোক, দেখো মুখে কিন্তু পাউডারটা মেখে নিলাম। আর এই গরমের দিনে আমি যদি কোথাও যাই, এই পাউডার ছাড়া তো কিছু লাগাই না, তবে পাউডারটা মাখলে আমার ভালো লাগে। জানো তো এইভাবে যে আমি এই যে গামছায় করে নিয়ে পাউডারটা মুখে লাগাচ্ছি, মানে একটা কথা মনে পড়ে গেল। আগে যখন স্কুলে যেতাম, এই ধরো মানে ক্লাস 2-3 এরকম আর কি, তখন গরমের দিনে কিন্তু মা এভাবে এই যে স্কুল ইউনিফর্মের নিচে যে গেঞ্জিটা পরতাম, সেই গেঞ্জির মধ্যে কিন্তু পাউডারটা দিয়ে মুখে লাগিয়ে দিত। তাহলে কি হতো, মানে মুখে লাগানোও হয়ে যেত, আর পাউডারটার মধ্যে মানে গেঞ্জিটার মধ্যে যেটুকু পাউডার ভরে থাকতো সেটা তো মানে গেঞ্জির গায়ে লেগে থাকতো, তার জন্য গেঞ্জিটাও কিন্তু সুগন্ধ হতো আর মুখে পাউডারটাও লাগানো হয়ে যেত। তো আজকে গামছা দিয়ে আর কি মুখে লাগানোর পর আর কি কথাটা মনে পড়ে গেল। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার পাউডারটা মাখা কমপ্লিট। আর এখন একটা টিপ পরে নিলাম আর চুলটা এদিকে আছড়াচ্ছি। এদিকে দেখো বর্মশাই ডাকাটাকে শুরু করে দিয়েছে, কেননা আর কি বিকেল হয়েছে আর ওর যাওয়ারও সময় হয়েছে। তাই ভাবলাম যে না, চুলটা পরেই ঠিক করবো, ওকে আগে আর কি জিনিসপত্র গুছিয়ে দেই, কারণ যাওয়ার আগে একটু জিনিসপত্র গুছিয়ে না দিলে কি হয়, মানে এক একদিন মোবাইল রেখে যায়, একদিন ওয়ালেট রেখে যায়, এরকম আর কি হয়। তো যাই হোক, দেখো রেডি হয়ে গেছে অলরেডি রাস্তায়। আর এই গরমে এই হেলমেটটা পরে থাকা কি যে অসহ্যকর যন্ত্রণা, মানে ও পরে আছে, আমারই গরম লাগছে দেখে এরকম একটা। তো যাই হোক, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে তো হেলমেটটা রাখতেই লাগবে মাথায় নিজের সেফটির জন্য।
তো এখন বেরিয়ে গেল, আমি এখন রেস্ট নেব, তারপর 6টার দিকে আর কি রাস্তায় বেরোবো, একটু আর কি হাঁটাহাঁটি করবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ও আর হ্যাঁ, যারা আজকে আমার ব্লগটা প্রথম দেখছো তাদেরকে বলি, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। টাটা।